শিক্ষা সংক্রান্ত নিউ ইউটিউব চ্যানেল স্টাডি হল সুধাংশু চ্যানেল ভিডিওটিকে লাইক করো, প্রশ্নোত্তর ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে বেশি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দাও যাতে নতুন ভিডিও ছাড়াই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজ আলোচনা করো মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 নভেম্বর মাসে প্রশ্নোত্তর তৃতীয় শ্রেণীর। তো দেখো এখানে বলা আছে ইংরেজি মোট নম্বর 40, অর্থাৎ এটি হচ্ছে তোমাদের শেষ প্রশ্ন। এর আগে যে অ্যাক্টিভিটিগুলো করেছো তার নম্বর অনেক কম ছিল, এটাই তোমাদের ফাইনাল, যেটা ফাইনাল পরীক্ষা হয় সেই ফাইনাল পরীক্ষার মতনই এটা, সুতরাং তোমাদের খুব ভালো করে করতে হবে। 40 নম্বর মানে অনেক নম্বর। তো দেখো এখানে একে দাগে বলা আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। এখানে একটি প্যাসেজ বলা আছে, সেই প্যাসেজ দেখে তার নিচে যে প্রশ্নগুলি আছে তার উত্তর করতে হবে। এর দাগে বলা আছে মেক এ লিস্ট অফ দি ভেরিয়াস ইউজ অফ ওয়াটার, 6টি প্রত্যেকটা 1 নম্বর করে। বিদ্যায় বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব অর ডুইং ওয়ার্ড, 4টি করতে হবে প্রত্যেকটা 1 নম্বর করে। তারপর 2 দেয় বলা আছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এখনও একটি প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজ পড়ে তার নিচে যে প্রশ্নগুলি আছে সেগুলো উত্তর করতে হবে। যেমন এর দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, তাহলে এখানে 3টি করতে হবে প্রত্যেকটি 2 নম্বর করে। তারপর বিদ্যায় বলা আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস এগেনস্ট দি স্টেটমেন্ট ইন দি বক্স গিভেন বিলো। এখানে 3টি করতে হবে প্রত্যেকটা 1 নম্বর করে। 3 দায় রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন দ্যাট ফলো। এখানেও একটি প্যাসেজ আছে, সেটি পড়ে তার নিচে যে কোশ্চেনগুলো আছে তার উত্তরগুলি করতে হবে। যেমন এর দাগে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস এগেনস্ট দি স্টেটমেন্ট ইন দি বক্স গিভেন বিলো, 3টি করতে হবে প্রত্যেকটা 1 নম্বর করে। বির দাগে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, 3টি করতে হবে প্রত্যেকটি 2 নম্বর করে। 4 দাগে fill in the blank with appropriate action word from the list, এখানে নিচে যে লিস্ট আছে সেই লিস্ট থেকে শব্দ বেছে নিয়ে 3টি শূন্যস্থান পূরণ করতে হবে, 3 নম্বর আছে। 5 দাগে fill in the table by correctly adding d or ed to the word, এখানে নাও আর দেন অর্থাৎ 2টি ঘর করা আছে এবং সেটি 4টি করতে হবে। 6 দেওয়া বলা আছে রাইট 4 সেন্টেন্স অন দি ওয়ার্ড ইউ লাইক, ইউজ দি ফলোয়িং পয়েন্ট, এটি 5 নম্বর আছে। তো এখন একের দাগে দেখো প্যাসেজটি কী আছে, বলা আছে উই ইউজ ওয়াটার ফর ডিফারেন্ট পারপাস, উই কালেক্ট, তার কি আমরা জল বিভিন্ন পারপাসে ব্যবহার করি। উই কালেক্ট ফ্রম ভেরিয়াস সোর্স, আমরা এটি বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করি। চিলড্রেন ইউজ ওয়াটার ফর ওয়াশিং দেয়ার হ্যান্ডস অ্যাট স্কুল, তাহলে শিশুরা তাদের হাত ধোয়ার জন্য স্কুলে জলটি ব্যবহার করে। ফর হাউস হোল্ড অ্যাক্টিভিটি উই গেট ওয়াটার ফ্রম টিউবওয়েল, বাড়ির কাজকর্মের জন্য টিউবওয়েল থেকে জল আনা হয়। দিস ওয়াটার ইজ ক্লিন অ্যান্ড সেফ ফর ড্রিঙ্কিং, এই ওয়াটারটি হয় পরিষ্কার এবং পানীয় উপযুক্ত। এ গার্ডেনার ওয়াটার হিজ প্লান্ট, তাহলে এ গার্ডেনার অর্থাৎ এই গার্ডেনার তার বাগানের গাছগুলিকে জল দেয়। উই গেস্ট ইট ফ্রম প্রন, তাহলে এটি পুকুর থেকে সংগ্রহ করা হয়। ওয়াটার ফ্রম ওয়েল ক্যান অলসো বি ইউজ ফর পারপাস লাইক কুকিং, ড্রিঙ্কিং, ওয়াশিং অ্যান্ড বাথিং, তাহলে কুয়ো থেকে এই জলগুলি আসে, এই জলগুলি ব্যবহার করা হয় রান্নার কাজে, খাওয়ার কাজে, পরিষ্কার পরিচ্ছন্ন কাজে এবং স্নানের কাজে। তো এখন এর দাগ বলা আছে মেক এ লিস্ট অফ দ্য ভেরিয়াস ইউজ অফ ওয়াটার,
তাহলে জলের ব্যবহারগুলি বিভিন্ন পারপাসে ব্যবহার করা হয়। তো এটি আমি করে দেখাচ্ছি। তো দেখো, তাহলে মেক এ লিস্ট অফ ভেরিয়াস ওয়াটার। তাহলে ওয়াশিং হ্যান্ড, হাত পরিষ্কার করা হয়। হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, বাড়ির কাজকর্মের জন্য। ড্রিঙ্কিং, পানীয়। কুকিং, রান্নার কাজে। আর ওয়াশিং অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা। বাথিং, স্নানের কাজে। এতগুলি পারপাসে আমরা জল ব্যবহার করি। এরপর বিদ্যা বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব অর ডুইং ওয়ার্ড। তাহলে শূন্যস্থান পূরণ করতে বলেছে কি দিয়ে না, ভার্বের কারেক্ট ফর্ম, সঠিক ফর্ম দিয়ে। তো দেখো এখানে ভার্বগুলি কি আছে, একবারে লাস্টে বন্ধনের মধ্যে ভার্বগুলি আছে, দুটো করে ভার্ব দেওয়া আছে, সেখান থেকে যেটি কারেক্ট হবে সেটি লিখতে হবে। দেখো, সি ড্যাশ টু প্লে ইন দ্য ফিল্ড, সে মাঠে কাজ করতে কি করে, ভালোবাসে। তাই কি হবে, লাভ আছে আর লাভস আছে, তাহলে এখানে কি হবে, লাভস হবে, কি লাভস, তো সেটি এখানে বসবে। তাহলে হবে কি, সি লাভস টু প্লে ইন দ্য ফিল্ড, সে মাঠে কাজ করতে ভালোবাসে। তারপর দুই দাগে, উই ড্যাশ টু স্কুল এভরি ডে, তাহলে আমরা প্রত্যেক দিন স্কুলে কি করি, স্কুলে কি করি, দেখো ওয়ার্ক আছে আর ওয়ার্ক আছে, তাহলে কী হবে, আমরা প্রতিদিন স্কুলে হাঁটি, তাহলে কী হবে, ওয়ার্ক, তাহলে উই ওয়ার্ক টু স্কুল এভরি ডে। তারপর তিনের দাগে, আই ড্যাশ দি ফুটস্টেপ অফ সামন, তাহলে কী হবে এখানে, হেয়ার ও হেয়ার্স, তাহলে কী হবে, হেয়ার। তারপরে চারের দাগে, আওয়ার টিচার ড্যাশ আস ইংলিশ, তাহলে আমাদের শিক্ষকমশাই ইংলিশ কী করেন, দেখো টিচ আর টিচেস, তাহলে শিক্ষকমশাই কী করেন, ইংরেজি টিচেস অর্থাৎ শিক্ষা দেন, তাহলে আওয়ার টিচার টিচেস আস ইংলিশ। এরপর দুয়ের দাগে দেখো বলা আছে একটি প্যাসেজ, তাহলে প্যাসেজটা কী আছে দেখো, রিড দি প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। পন্ডস অলসো লিভ ইন ওয়াটার, চিংড়ি যদি জলে বাস করে। পন্ডস আর নট ফিশ, চিংড়ি মাছ নয়। দে আর ইনসেক্ট, তারা পতঙ্গ। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তারা খুব দ্রুত সাঁতার কাটতে পারে। দি বডি অফ এ পন্ডস ইজ কভার্ড উইথ এ সফট শেল, তাদের দেহ আবরণটি নরম খোলকে, সফট অর্থাৎ নরম খোলকে আবদ্ধ। এ পন্ডস হ্যাজ নো ব্যাকবোন, চিংড়ির কোনো শিরদাঁড়া নেই। এরপর এর দাগ প্রশ্ন, দেখো বলা আছে অ্যান্সার দি ফলোইং কোশ্চেন, তিনটি করতে হবে, প্রত্যেকটি 2 নম্বর করে। হোয়ার ডু পন্ডস লিভ, কোথায় চিংড়ি বাস করে। পন্ডস লিভ ইন ওয়াটার, চিংড়িরা জলে বাস করে। হোয়াট কভার দি বডি অফ এ পন্ডস, তাহলে চিংড়ি দেহটি কী দ্বারা আবদ্ধ, ঢাকা থাকে। দি বডি অফ এ পন্ডস ইজ কভার্ড উইথ এ সফট শেল, পাতলা খোলকে তাদের দেহটি ঢাকা থাকে। এরপর দুইয়ের সিদ্ধা কি বলা আছে, ডাজ এ পন্ড সুইম স্লোলি, তাহলে এখানে বলা আছে কি, ডাজ এ পন্ড সুইম স্লোলি, চিংড়ি কি খুব ধীরে সাঁতার কাটে। অ্যান্সার হবে কি, নো। এ পন্ড সুইম ভেরি ফাস্ট, না চিংড়িরা খুব দ্রুত সাঁতার কাটে। এরপর বিদ্যা কি বলা আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস এগেনস্ট দি স্টেটমেন্টস ইন দি বক্স গিভেন বিলো, এর তিনটি করতে হবে,
সত্যর জন্য টি আর মিথ্যার জন্য এফ। ডান পাশে যে বক্স আছে সেই বক্সে বসাতে হবে। তো দেখো এখানে বলা আছে পন্স আর ইনসেক্ট, তাহলে কি চিংড়িরা হয় পতঙ্গ, এটি সত্য, তাই হবে কি টি। পন্স হ্যাভ ব্যাকবোন, চিংড়ি আছে শিরদাঁড়া, চিংড়িদের প্যাসেজে বলা আছে নো ব্যাকবোনস, তাহলে এটি ভুল আছে, চিংড়ির কোনো শিরদাঁড়া নেই, তাই এটি হবে ফলস। পন্স ক্যান নট সুইম, চিংড়িরা সাঁতার কাটতে পারে না, এটা ভুল, চিংড়িরা সাঁতার কাটতে পারে, তাহলে এটা হবে কি ফলস। এরপর তিনের দাগে বলা আছে রিড দি প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন দ্যাট ফলো। তাহলে প্যাসেজটি কি আছে? প্যাসেজটি আছে দেখো, ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়ে, 3 ফিশেস লিভ ইন এ লেক, এক জলাশয়ে তারা বাস করে। দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ড, তারা একে অপরে খুব নিকটে বন্ধু। অল 3 অফ দেম ওয়ার ভেরি ডিফারেন্ট ফ্রম অন অ্যানাদার, তারা তিনজনই কিন্তু একে অপরের থেকে আলাদা। দি ফার্স্ট অন বিলিভ ইন ফেট, তো প্রথম তার ভাগ্যের প্রতি বিশ্বাস করত। হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, ভাগ্যে যাই আছে তাই ঘটবে সেটাই ভাবত। দি সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট, দ্বিতীয় জনই হচ্ছে খুব বুদ্ধিমান। তারপরে হি থট হি নিউ হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্ট, তার বুদ্ধিমত্তার সাহায্যে সে নতুন কিছু সমস্যার সে সমাধান করত। দি থার্ড ওয়ান ওয়াজ দি ওয়াইজ ওয়ান, তাদের মধ্যে তৃতীয়টি হচ্ছে খুবই জ্ঞানী। হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশান, সে কোনো কিছু ভাবনা চিন্তা করার জন্য দীর্ঘ সময় ভাবত। এবার বলা আছে এর দাগে কী বলা আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস এগেনস্ট দি স্টেটমেন্ট ইন দি বক্স গিভেন বিলো, তাহলে সত্যের জন্য টি আর মিথ্যার জন্য এফ, ডান পাশে বক্স আছে সেই বক্সের মধ্যে বসাতে হয়, 3টি করতে হয়, প্রত্যেকটা 1 নম্বর করে। তো দেখো এতে বলা আছে দেয়ার ওয়ার 3 ফিশেস, এখানে 3টি মাছি আছে, এটি হবে টি। দি ফিশেস লিভ ইন এ রিভার, মাছি নদীতে বাস করে, এটি ভুল, তাহলে এটা হবে কি এফ, কারণ এখানে বলা আছে লেকে বাস করে। দি ফিশেস অ্যাটেড অন অ্যানাদার, তাহলে মাছে একে অপরকে ঘৃণা করে, এটি ভুল, কেউ ঘৃণা করে না। ক্লোজ ফ্রেন্ড, তারা হলো কি ক্লোজ ফ্রেন্ড, তাই এটি হবে কি এফ। এরপর 3 বি কি বলছে, অ্যান্সার দি ফলোইং কোশ্চেন, 3টি করতে হয়, প্রত্যেকটি 2 নম্বর করে। হুইচ ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট, কোন মাছটি হয় কখন মাছটি ছিল বুদ্ধিমান, তাহলে দেখো কোন মাছটি ছিল বুদ্ধিমান, তাহলে দি সেকেন্ড ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট, তাহলে কি দ্বিতীয় মাছটি ছিল খুব বুদ্ধিমান। তারপরে বলা আছে হোয়াট ডিড দি থার্ড ফিশ ডু বিফোর টেকিং অ্যান অ্যাকশান, কীভাবে তৃতীয় মাছটি অ্যাকশান নিত। দি থার্ড ফিশ থ্রোড লং বিফোর টেকিং এনি অ্যাকশান, তাহলে তৃতীয় মাছটি দীর্ঘ সময় ধরে কোনো কিছু ব্যবস্থা নেওয়ার আগে ভাবত। তারপরে সিদ্ধাগে বলা আছে দেখো হোয়াট ডিড দি ফার্স্ট ফিশ থিঙ্ক, তাহলে কীভাবে প্রথম মাছটি সিদ্ধান্ত নিত।
তাহলে দি ফার্স্ট ফিশ থ্রড হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, তাহলে প্রথম মাছটি সে ভাবত যে ভাগ্যে যাই আছে তাই হবে। এরপর চারের দাগে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান ওয়ার্ড ফ্রম দি লিস্ট, তাহলে নিচে যে ওয়ার্ডগুলি আছে সেখান থেকে তুলে নিয়ে টিকগুলো বসাতে হবে। লিস্ট কি আছে দেখো, গেটস, ইয়েট, কাট, তাহলে ওঠা এর মানে খাওয়া, কাটা। এর দাগে বলেছে রুবিনা ড্যাশ ব্রেড উইথ এ নিপ, তাহলে রুবিনা রুটি কাটে রুটি ছুরি দিয়ে কি কাটে, তাই এখানে হবে কি কাটস। তারপরে দেখো বির দাগ হবে, কিন্তু এখানে সি ডি দেওয়া আছে, তো যেমনই আছে তোমরা তেমনই লিখবে। সি দি আর্থ ড্যাশ লাইট ফ্রম দি সান, তাহলে পৃথিবী আলো ফ্রম দি সান সূর্য থেকে কি পায়, গেট, তাহলে কি হচ্ছে গেট। তারপরে লায়ন ড্যাশ প্লাস, সিংহ মাংস কি করে খায়, তাই কি হবে এখানে এটস, লায়ন এটস প্লাস, অর্থাৎ সিংহ মাংস খায়। তারপরে পাঁচের দাগে বলা আছে ফিল ইন দ্য টেবিল বাই কারেক্টলি অ্যাডিং ডি অর ইডি টু দি ওয়ার্ড, তাহলে এখানে যে ওয়ার্ডগুলি আছে তার শেষে ডি অথবা ইডি দিয়ে যুক্ত করতে বলেছে। যেমন কি নাও আর দেন, তাহলে নাওতে কি হচ্ছে আক্স, তাহলে সেটা কি হবে ইডি যুক্ত হয়ে আক্সড। টার্ন ইডি যুক্ত হয়ে টার্ন। স্মাইল শুধু ডি যুক্ত হয়ে কি হচ্ছে স্মাইলড। লাফ ইডি যুক্ত হয়ে কি হচ্ছে লাফড। এরপর দেখো ছয়ের দাগ কি বলা আছে, ছয় দাগে বলছে রাইট 4 সেন্টেন্স অন দি ওয়ার্ড ইউ লাইক, লেখো 4টি বাক্য অন দি বার্ড ইউ লাইক, তুমি যে পাখিটি পছন্দ তার সঙ্গে 4টি বাক্য লেখো। ইউজ দি ফলোইং পয়েন্ট, এই নিচে পয়েন্টগুলি তুমি ব্যবহার করবে। কি বলেছে দেখো, পয়েন্টটা কি আছে, নেম অফ দি বার্ড, পাখি নামটি লিখতে হবে। হাউ ইট লুক, কীভাবে সে তাকায় বা দেখে। হোয়াট ইজ ইট, কি খায়। হোয়াই ইউ লাইক ইট, কি কেন তুমি পছন্দ করো এটাকে। তো দেখো বলা হচ্ছে কি না, দি বার্ড আই লাইক ইজ দি প্যারট, তাহলে আমি প্যারট অর্থাৎ পাখিটিকে আমি খুব পছন্দ করি। ইটস উইংস আর গ্রিন, এর ডানাটি হয় কি সবুজ। ইট এট ফ্রুট লিভস অ্যান্ড ক্রপস, এরা কি খায় কি দানা, শস্য দানা। ফল খায়, ফ্রুট অর্থাৎ ফল, লিফ অর্থাৎ পাতা, অ্যান্ড ক্রপস অর্থাৎ শস্য দানা। প্যারট ইজ এ টকিং বার্ড, প্যারট হলো কি কথা বলা পাখি। সো আই লাইক ইট, সেই জন্য আমি এটাকে পছন্দ করি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো।